আলু দিয়ে বানানো যে কোনো রেসিপি বাচ্চাদের খুব পছন্দের। তারপরে সেটা যদি ফ্রাইস কিছু হয়, ফ্রেঞ্চ ফ্রাইস, পটেটো চিপস, এগুলো তো বাচ্চাদের খুবই পছন্দের। কিছুদিন আগে এই ভাইরাল রোজ পটেটো ফ্রাইটা আমার চোখে পড়লো, ভাবলাম ট্রাই করা যাক। দেখে খুব ট্রিকি মনে হলো, এতটা ট্রিকি নয়। প্রথমেই দেখুন লম্বাটে ধরনের এই আলুগুলো নিয়েছি, একটু শক্ত টাইপের, সেটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই ধরনের স্লাইসার তো সবার বাড়িতেই আছে, আপনারা এইভাবে সুন্দর করে স্লাইস করে নেবেন। তবে একটু সাবধানে। দেখুন পটেটো স্লাইসগুলো কি সুন্দর হয়েছে। এরপর ওই নোংরা জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। দেখুন স্লাইসগুলো খুব সুন্দর মোড়া যাচ্ছে, নরম হয়ে গেছে। এরপর আমি ছেঁকে তুলে নিচ্ছি, আর সুতোর কাপড়ে দিয়ে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে, যেন ড্রাই হয়ে যায়। এরপর এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিতে হবে, ঠিক যেমনটা আমি করছি দেখুন। এরপরেই এটা কিন্তু রোজ ফ্লাওয়ারের আকারে, যেমন রোজ ফ্লাওয়ারের গায়ে যেমন প্যাটেলসগুলো একে অপরের সঙ্গে যেমন জড়িয়ে থেকে ফ্লাওয়ারটা তৈরি হয়, ঠিক একইভাবে আমরা এই স্লাইসগুলো দিয়ে দিয়ে কিন্তু রোজ ফ্লাওয়ারটা তৈরি করব। দেখে খুব ট্রিকি মনে হলো, এতটাও ট্রিকি নয়। প্রথমে আমার একটু অসুবিধা হচ্ছিল, প্রথমটা তো আমি সুতো দিয়ে বেঁধেছিলাম, কিন্তু তারপরেরগুলো আমি ঠিকঠাক বানিয়ে নিয়েছিলাম। এমনটা নয় যে ফার্স্ট ট্রাই আপনি একদম এক্সাক্ট সেম টু সেম পেরে যাবেন, কিন্তু পরে পরে কিন্তু আপনি নিশ্চয়ই করতে পারবেন। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। এটা টেস্ট যেমন পটেটো ফ্রাই যেমন হয় বা পটেটো চিপস টাইপের, কিন্তু এটা দেখতে কিন্তু সত্যিই দারুণ। আমার কাছে এই লম্বা খাটিগুলো ছিল, যেগুলো পনির সাটে বা চিকেন সাটে বানাতে লাগে, তো আমি সেটা দিয়ে বানিয়েছি। আপনাদের কাছে এরকম উডেন টুথপিক থাকলে আপনারা সেটা ইউজ করতে পারেন। ব্যাস, আর কিছু না। এরপর লো মিডিয়াম হিট করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। লো মিডিয়াম হিটে ভাজলে এই পটেটো ফ্রাইটা বেশ ক্রিস্পি হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি ফার্স্ট ব্যাচ তুলে নিচ্ছি, আবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিলাম। এই ফ্রাইজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেটার টেস্ট পাওয়ার জন্য আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে উপর থেকে ব্ল্যাক সল্ট, পেপার পাউডার, আর অবশ্যই বাচ্চার পছন্দের ম্যাগি মশলা। ব্যাস, তৈরি হয়ে গেল রোজ ফ্লাওয়ার পটেটো চিপস। চলুন আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, টাটা।